উনি মন্ত্রী ছিলেন, নবাব হোসেন শাহ। রাজমন্ত্রী মন্ত্রিত্ব ত্যাগ করে এই মাত্র গৌর কথা শুনেছিলেন, সন্ন্যাস নিয়ে চলে গেছেন গৌরে। ভগবানে গৌরে কথা বলেছেন, সনাতন ধর্ম, সনাতন গোস্বামী চাকরি, সংসার, অর্থ, ধন সব ফেলে দিয়ে হা গৌর বলতে বলতে উনি চলে গেলেন কাশিতে। কার বাড়ি গেছিলেন বাবা? চন্দ্রশেখর বলতে পারি। চন্দ্রশেখর বলতে পারিতে যে পরমকাশী জানতে যাচ্ছেন, শোনেন প্রভু আমি কে? মহাপ্রভু জানছেন প্রভু আমি কে? এই কথাগুলো একটু খেয়াল করে শোনো মহাপ্রভুরা। সনাতন গোস্বামী জানেন না আমি রাজমন্ত্রী। উনি রাজার চাকর ছিলেন না মন্ত্রী ছিলেন? বলো মন্ত্রী ছিলেন। উনি রাজমন্ত্রী। চুরি করে কারাগার থেকে লুকিয়ে কাশিতে চন্দ্রশেখর বৌদ্ধের বাড়িতে মহাপ্রভু আছেন শুনে যে তখন করে দেবে বলছেন, প্রভু অজস্রবার শ্রাবণের ধারণায় অশ্রু বর্ষণ করছেন সনাতন। প্রভু আমি কে? একটু আগে যিনি রাজমন্ত্রী ছিলেন তিনি এই প্রশ্ন করছেন কেন? প্রভু আমি কে? তিনটে প্রশ্ন যে বললেন। আমার গৌর হরি বললেন আমি একমাত্র কৃষ্ণের দাস। আমি কে? কৃষ্ণের নিত্য দাস। আমি কৃষ্ণের দাস, নিত্যকালের দাস। আমার দুঃখ কেন? মহাপ্রভু বললেন সনাতন যেই আমরা ভগবানকে ভুলে গেলাম, যার সন্তান আমি মামই বংশ জীবলোক জীবকথা সনাতন, যেই আমরা ভগবানকে ভুলে গেলাম, যেই আমরা তার দাস এই কথাটা ভুলে গেলাম, সেই আমার দুঃখ শুরু হলো। তাহলে বললেন তাহলে দুঃখ নিরসন করার কি উপায়? আচ্ছা বাবা কেউ তো হাত দিয়ে বলো তো বাবা, ওকে হাত দিয়ে আমি আমার দুঃখ নেই বলো দাদা বলেন, এখানে বলুন তো কেউ যে আমার দুঃখ নেই। সবারই দুঃখ আছে, সবারই দুঃখ আছে। সনাতন বললেন প্রভু কৃষ্ণকে ভুলে গেলাম, আর আমার পরিচয় দিতে লাগলাম কি? আমি চ্যাটার্জি, আমি ব্যানার্জি, আমি অমুক, আমি তমুক, আমি উচ্চ সম্ভ্রান্ত ঘরের লোক, আমি একটা মানি লোক, আমি মন্ত্রী। যে দাসত্ব বলে আমার ডিগ্রিটা অন্যদিকে ঘুরাই দিলাম, সেই কিন্তু আমার দুঃখ শুরু হলো। তাহলে দুঃখের নিরসন হবে কি করে প্রভু? এই দুঃখটা কখনই নিরসন হবে? দৈবত যদি সাধু দর্শন করতে পারো, দৈবত যদি সাধু মুখে রবীন্দ্রনাথ শুনতে পারো, দৈবত যদি সাধুর চরণে মাথা দিতে পারো, সেই মাত্র তোমার দুঃখ দূর হবে। আমি আমার রতন বাবাকে বলছিলাম, বাবা সংসারের দুঃখ শত চেষ্টা করলেও ওটা নির্বাপন হবে না। বনে যদি আগুন লাগে, আগুন নেভানোর জন্য তুমি যদি বাতাস দাও, বন দাবানল আরো বেশি হবে। ওটা নিভাতে হলে বৃষ্টির প্রয়োজন। তেমনি তোমার সংসারের দুঃখ নিরসন করতে হলে সাধুর মুখে হরিকথা শুনতে হবে, আর হা গৌর হানি তাই বলে কাঁদতে হবে, নয়নের তালে মুখ ভাসাতে হবে, তবেই তোমার দুঃখ নিরসন হবে। বৃন্দাবনে বাবার সাথে মোরারি বাবা কি মা চলে যাচ্ছ? ছিলাম বৃন্দাবনে বাবার সাথে মোরারি বাবা। প্রেম মন্দিরে গেছো? বৃন্দাবনে প্রেম মন্দির কিছু? আরে বাবা তুমি তো একজন পরামর্শ, ধন্যবাদ তোমাকে। প্রেম মন্দির পরিক্রমা করছি, বাবাকে বলছেন বাবা এই প্রেম মন্দিরটা ইতালি থেকে প্লেনে করে পাথরের এই প্রেম মন্দিরটা তৈরি হয়েছে। কোথার থেকে পাথরের? গরুর গাড়ি থেকে নিয়েছেন প্লেনে করে। ইতালি থেকে বাবা বলছেন প্লেনে করে
এই পাথর দিয়ে প্রেম মন্দির করেছে। একবার পাক দিয়ে আসতে প্রায় 20 মিনিট আধা ঘন্টা সময় লাগবে। এই ইতালি থেকে প্লেনে করে পাথর আনা। তো বাবাকে বলছি, বাবা কত টাকা, কত কোটি কোটি বিলিয়নের মালিক এই, ওনার নাম হচ্ছে কৃপালু বাবা, তাই তো দাদা? তুমি কৃপালু বাবা কিরকম ধনী লোক যে এই প্লেনে করে পাথর আনা। বলেন বাবা, কৃপালু বাবার মতো দরিদ্র কেউ নাই। একটি টাকার মালিকও তিনি না, তাই কি করে সম্ভব? তখন বললেন, কথাটা মনে রাখবে বাবা, যাদের পকেটে দুটো পয়সা আছে মনে করবেন। বাবা বলছেন যে নারায়ণ, এই ভারতবর্ষে না, এই পৃথিবীতে 2 রকম ধনী আছে। কয় রকম ধনী কথা বললেন? আমার বাবা বলছেন কৃপালু বাবার কোনো অর্থ নেই, তবে এই পৃথিবীতে 2 রকম ধনী আছে। আরে বেটা বন্ধ করে ধরবি না, বন্ধ করে মোবাইলটার সাউন্ড থাকলে বন্ধ করে যাবেন। 2 রকম ধনী আছে। একরকম ধনী, তারা ভালো ব্যাংক খোঁজে, কোন ব্যাংকে টাকা দিলে টাকা একটু বেশি পায়। আর এক রকম ধনী আছে এই পৃথিবীতে, তারা ব্যাংক খোঁজে না, তারা এই পৃথিবীতে হাত খোঁজে, কোন হাতে অর্থ দিলে পরমার্থ হয়ে গৌর গোবিন্দের সেবায় লাগে, তারা সেই হাত খোঁজে। বাবা বললেন কারণ কি জন্য? অর্থবিত্ত ধন সম্পদ এখানে রেখে যেতে হবে, সঙ্গে করে কিছু নিয়ে যেতে পারবে না। তাই যারা তত্ত্বজ্ঞ, যারা জ্ঞানী, যারা মহাজন, যাদের সৎগুরুচরণ আশ্রয় হয়েছে, তারাই জানে আমার আবার আসতে হবে। আবার যখন আসতে হবে, আমি যদি সাধুর হাতে অর্থ দিতে পারি, সেই অর্থ না হয়ে পরমার্থ হয়ে আমার গোবিন্দ সেবায় লাগবে। কথা কি বুঝতে পারছো? সাধুবাবু আমাকে বলছিলেন যে নয় না, রাস্তাঘাটে যদি কুকুর পাও, 1 টাকার 1খানা পাউরুটি কিনে কুকুরকে দেবে, দেখবে তার আনন্দটা পিছনের দিক টাকায় দেখবে, রুটিখানা পাবে আর পিছনের ছোট এরকম গাড়ি। আমি দোকানে চা খাচ্ছি, পাউরুটি খাচ্ছি, সিঙ্গাড়া খাচ্ছি, রুটি খাচ্ছি, পরোটা খাচ্ছি, আর কুকুরটা যখন আমার দোকানে যাবে তখন পেটে না দিই, পেটে 1খানা সলার হাত করি। আমি মানুষ, একটা কুকুরের ভিতরে যে আত্মাটা রয়েছে, তুমি তোমার ক্ষুদাটা বুঝলে? এই বাবা ওরা করছো কেন? তুমি তোমার ক্ষুদাটা বুঝলে? জীবে প্রেম করে যেই জন সেই জন। অর্থ যদি পরমার্থ করতে চাও, অর্থ যদি পরমার্থ করে ভগবত পাত্র লাগাতে চাও, তাহলে সাধু রাত পাইলে অন্তত 4 আনা পয়সাও সেখানে দিও। সাধুবাবু বলছিলেন, তখন আমি পদাবলী কীর্তন করতাম, আপনারা হয়তো অনেকে জানেন, শুনেছেন। একজন আমাকে বলছিলেন, নারায়ণ তুমি বলো তো, ওই যে বাচ্চাটার জন্ম হলো 5 তলা করে, এয়ার কন্ডিশন ঘর, সোনা দানা টাকা পয়সা ভরপুর, আর একটা ছেলের জন্ম হলো একটা বাচ্চা গাছতলার পলিথিনে তোলে, এরকম হলো না? তাই বলুন বাবা, আমি তো বলতে পারি না, আপনি বলেন। ও যেমন রেখে গেছে, এই জগৎ থেকে বিদায় নেওয়ার সময় যখন ছুটি হয়েছিল, ছুটির ঘন্টা বেজেছিল, এই দেহ ত্যাগ করে যখন চলে গেছিল, যেরকম জায়গা থুয়ে গেছিল, যে সম্পদ সেটা এসে ভোগ করছে। কথা বুঝি নাই বাবা? ও যেমনটা থুয়ে গেছে তেমনই ভোগ করছে, আর এই যেমন রেখে গেছে তেমন। তবে ওইখানে থেকে ওই রাজপ্রাসাদ পেয়ে ওখানে থেকে যদি ওর ডিমোশন হয়ে যায়, যদি ডিমোশন হয়,
যে প্রমোশন না করতে পারে, সাধু সেবা না দেয়, সদ্গুরু চরণ আশ্রিত না করে, এই অর্থ যদি অনর্থ করে ফেলে, তাহলে ওইখান থেকে ডিমোশন হয়ে এখানে নামে আসতে হবে। আর এইখানে থেকেও যদি সাধু সেবা দেয়, ভিক্ষা করে দারিদ্রতার মাধ্যমে যদি সাধু সেবা দেয়, মহাপ্রভু বলেছেন কলিযুগের ধর্ম সাধু সেবা, বৈষ্ণব সেবা, এ যদি করতে পারে এখানে থেকে গাছতলায় থেকে, এই প্রমোশনে ওখানে মনে থাকে যেন বাবা, অর্থ যদি কারো অনর্থ করার ইচ্ছা থাকে, সাধু সেবা দিও, ভক্ত সেবা দিও, ভগবানের সেবার জন্য এছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই। সাধু দর্শনে তোমার জীবনটাকে পরিবর্তন করে দেবে। কোথায় তোমার দুঃখ, কিসে তোমার দুঃখ? তুমি যাকে দুঃখ মনে করছো, তুমি যাকে সুখ মনে করছো, সুখের নামান্তর মাত্র। সুখের পোশাক পরে সব ঘুরে বেড়াচ্ছে, ধরলেই দুঃখ। সব সুখের পোশাক তোমার সামনে ঘুরে বেড়াচ্ছে, সুখের পোশাক পরে, পুত্র কন্যা আত্মীয় স্বজন যাবতা, মেয়ে, টাকা পয়সা, ধন সম্পদ, সব সুখের সম্পদ, এসব সুখের পোশাক পরার ভিতরে সবই দুঃখ। কিন্তু সাধু দর্শন বললে তোমার এই জগতের সম্পদ সব হারিয়ে যাবে, আর পরমার্থ ভগবত পদ্ম তোমার নাম হবে। এই জন্য সাধু সঙ্গ সর্বশস্ত্রে কয়, লভমাত্র সাধু সঙ্গ সর্ব সিদ্ধি হয়। লভমাত্র বাবা, খাচ্ছি, ঘুমাচ্ছি, আচ্ছা বাবা চোখ বুঝে একটু ভাবতো, আমার যেদিন চলে যেতে হবে সেখানে আমার কিভাবে যেতে হবে, একটুখানি ভাবতো বাবা, চোখ বুঝে তো আমি যখন চলে যাবো, এখন তো আমি একা থাকতে পারবো না, মনের ভিতরে বাড়িতে আসতে পারবো না, চোখ বুঝে যাবো তো আমি একা একা চলে যাচ্ছি, ত্যাগ করে কোথায় যাবো, কার সাথে যাবো? এই চিন্তা যদি কারো প্রতিদিন একবার করে থাকে যে আমার মৃত্যু হবেই, আমি মারা যাবো, শাস্ত্র বলেছেন, যীশু খ্রিস্ট বলেছেন, প্রতিদিন যদি কেউ একবার চিন্তা করে আমার মৃত্যু হবে, তাহলে তার জীবনে কখনো পাপ থাকতে পারবে না। সাধুর কথা বলছে, সাধু দর্শন কথা বলছে। রাজা বাবা যারা সাধু দর্শন করেছেন, নরোত্তম ঠাকুর সাধু দর্শন করে, রাজনন্দন ঠাকুর কেউ গিয়েছেন এই যে রাজশাহী, রাজার পুত্র, উনি চান করে যাচ্ছেন, এক সাধু আসছেন, কৃষ্ণদাস বাবা। আরে বেটা, তোকে দেখতে তোকে মিষ্টি, তোর বাড়ি কোথায়? দেখার তো একটা আছে, আমি রাজার ছেলে। বলে ওই তো আমার বাবা রাজা কৃষ্ণনন্দ, আমি তার পুত্র, ওই যে রাজবাড়ি। সাধুদের স্বভাব কি? যাকে তাকে তাকে একটু কৃষ্ণ কথা শোনায়, সাধুদের স্বভাব সাধু কথা শোনায়। আপনারা পারতাম বয় বসে শুরু করলেন গৌর কথা, তোকে দেখে খুব মিষ্টি আছে, একটু গৌর কথা শোনাই তোকে। অমনি রাজনারায়ণ কৃষ্ণানন্দ দত্ত ছেলে নর্ত বলেন, সাধু বাবা গৌর নাম এত মিষ্টি, এত মধুর, বলতে পারো সেই গৌর কেমন দেখতে? রাজ্য সংসার সব চলে গেল, ছুটলো হার গৌর বলে বৃন্দাবনে। সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, রঘুনাথ গোস্বামী, কোটি কোটি টাকার জমিদার, হার গৌর বলে সব চলে গেল। তাহলে অর্থে যদি শোক থাকতো, এরা কুড়িয়ে ঘর বেঁধে ওই গাছ ছাড়া কেন? নবাব সম্রাট আকবর সনাতন গোস্বামী একটা বৃক্ষতলায় বসে হরিনাম জপ করতেন। সম্রাট আকবর আসছেন, এক থলে ভর্তি সোনার ডলার নেই। শুনেছেন এক বাংলার থেকে সাধু এসেছেন, গাছতলা বসে জপ করেন, হরিনাম করেন, তার চাল চুলো কিচ্ছু নেই, কিছু অর্থ দিলে তাহলে সেখানে একটা কুটিয়া করে ভজন করবে। এক ব্রজবাসী বলছেন, বাবা সনাতনকে বলছেন, বাবা সম্রাট আকবর আসছেন, ভারতবর্ষের দণ্ডমন্ডের বিধাতা, আর যেই বলেছেন মাতা বলেছে বলেন। সন্ন্যাসীদের রাজ দর্শন করতে নাই,
সম্রাট আকবর, ছবিটা আমার কাছে নাই, আমি দেখাতে পারছি না, একটা গ্রন্থে রয়েছে। সম্রাট আকবর ওনার পাশে বসে হাত যোগ করে এরকম বসলেন, হে স্বামী, যদি আপনি আমার দিকে না তাকান, আমাকে যদি দর্শন না দেন, তাতে দুঃখ নেই, কিন্তু আপনি বৃক্ষতলায় রয়েছেন, আমি কিছু অর্থ নিয়ে এসেছি, অর্থ কটা নিয়ে আপনি একটা কুটির করে এখানে ভোজন করেন। সনাতন গোস্বামী মাথাটা নিচু করে বললেন, সম্রাট, আপনি খুঁজে দেখেন, দেখুন, দেখবেন যে অর্থের কোনো, তাদের অর্থগুলো তাদের দেবেন, আমার অর্থের কোনো প্রয়োজন নেই। অর্থে যদি সুখ হতো তাহলে সম্রাট আকবরের কাছে অর্থ দিতেন, অর্থে যদি সুখ